উত্তর কোরিয়ার কিম জং উনের ট্রেনটিকে ভালো করে খেয়াল করুন। দেখতে সাধারণ মনে হলেও বুলেট প্রুফ এই ট্রেনে মিসাইল রেডি করেই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বার্তা দিতে চীনে আসছেন কিম। পশ্চিমাদের নতুন এক বার্তা দেওয়ার অপেক্ষায় বেইজিং। একই মঞ্চে মিলিত হতে যাচ্ছেন শি জিনপিং, কিম জং উন ও ভ্লাদিমির পুতিন। মিত্র তিন রাষ্ট্র প্রধানের এই সম্মুখ সাক্ষাতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তবে সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিমের রহস্যময় বুলেট প্রুফ ট্রেন। কি আছে এই ট্রেনে, কতটুকু সুরক্ষিত, কিংবা ট্রেনের ঐতিহাসিক গুরুত্ব নিয়েও শুরু হয়েছে আলোচনা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমুন জানিয়েছে, পিয়ংইয়ং থেকে সোমবার চীনের উদ্দেশ্যে রওনা করেছেন কিম জং উন। মঙ্গলবার ভোরে চীনের সীমান্ত অতিক্রম করেছে ট্রেনটি। সবকিছু ঠিক থাকলে সকালের মধ্যেই বেইজিং পৌঁছে যাওয়ার কথা কিমের। এরপর শি ও পুতিনের সাথে চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিশ্লেষকরা বলছেন, ধীর গতির হলেও উত্তর কোরিয়ার পুরনো যাত্রীবাহী উড়োজাহাজের তুলনায় এই বুলেট প্রুফ ট্রেন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। এতে কিমের বিশাল সফর সঙ্গী, নিরাপত্তা কর্মী, খাবার ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি আছে কোনো বৈঠকের আগে আলোচ্য বিষয় বা এজেন্ডা নিয়ে আলাপ আলোচনার জায়গা। কয়েক দশক ধরেই এই রীতি চলে আসছে। তবে ঠিক কতটি ট্রেন ব্যবহার করেছে উত্তর কোরিয়ার নেতারা তা নিয়ে কোনো তথ্য নেই। বিশ্লেষকদের মতে প্রতিটি ট্রেনে 10 থেকে 15টি কামরা থাকে। কিছু কামরা শুধু সর্বোচ্চ নেতার ব্যবহারের জন্যই থাকে, শয়নকক্ষ ও বিদেশি মিত্রদের সাথে আলাপের কামরা। অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীরা। সাধারণত ট্রেনে কিমের কার্যালয়, যোগাযোগের সরঞ্জাম, রেস্তোরাঁ ও দুটি সাজোয়া মার্সিডিজ গাড়ি রাখার কামরাও থাকে। এমনকি উত্তর কোরিয়ার সারফেস টু এয়ার মিসাইল থাকারও গুঞ্জন রয়েছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা ও কিম জং উনের দাদা কিম ইল সুং 1994 সালে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত ট্রেনে বিদেশ সফর করতেন। কথিত আছে উড়োজাহাজে উঠতে ভয় পেতেন বলেই ট্রেনে ভ্রমণ করতেন কিম জং উনের বাবা কিম জং ইল। 3 বার রাশিয়া সফরে শুধু ট্রেনই ব্যবহার করেছেন তিনি। এর মধ্যে 2001 সালে তিনি 20,000 কিলোমিটার ভ্রমণ করে মস্কো যান। 2011 সালের শেষ দিকে এক ট্রেন যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং ইল। তার ব্যবহৃত সেই কামরা এখনও তার সমাধিক্ষেত্র প্রদর্শিত হচ্ছে। আশরাফুল ইসলাম, 71।